তাতে ডলার আসে $3500 মতন। প্রোডাক্ট কিনছি। আর আপনার কথা না বললেই নাই, আপনার সার্ভিস খুবই ভালো। যদি কেউ আসে, আশা করি কেউ ঠকবে না। আপনি ইতালিতে থাকেন, তারপরও কেন মনে হচ্ছে যে আমাদের বিজনেস করা উচিত অথবা ব্যবসাতে আসা উচিত? আর এই বিজনেসটা বাংলাদেশে হোক, ইউনাইটেড স্টেটে হোক, ইউরোপিয়ান এনি কান্ট্রি, যে কোনো দেশে বসে করা পসিবল কিনা? এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ করতে পারবে। আর আপনি যেভাবে যেভাবে সাপোর্ট দেন একটা মানুষকে, আশা করি কোনো সমস্যা হবে না। বা আর আমি অনেক জায়গায় ঠকছি, আমি এরকম শিখতে পারি না, আমি অনেক টাকা দিয়ে লস খাইছি, আমি একটা অক্ষর শিখতে পারিনি। তো কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সর্বপ্রথম বলবেন আপনি কোথায় থেকে আছেন, কোন কান্ট্রিতে আছেন বর্তমানে? আমি ইতালিতে আছি, মিলান শহরে। ইটালিতে মিলান শহরে। ওকে। সো জি। আমাজনে বিজনেস করার রিজন কি, কেন আসলেন? আমাজনে বিজনেস করার একটা এক্সট্রা ইনকাম করার একটা সোর্স, যেটা মানুষ, এমন সিস্টেম আছে এখানে, ধরা লাগে না, ছোঁয়া লাগে না, কিছু টাকা ইনকাম করা যায়। তো সবাই যায় দিনের বর্তমান যে ডিজিটাল যুগ, সবাই অনলাইনের প্রতি আসক্ত অনেক। তো আমি সবকিছু হিসাব কিতাব করে তো আমি অ্যামাজনে বিজনেস স্টার্ট করছি। আপনি ইটালিতে থাকেন, তারপরও কেন মনে হচ্ছে যে আমাদের বিজনেস করা উচিত অথবা ব্যবসাতে আসা উচিত? ব্যবসার উপর কিছু নাই, আমি পরের কাজ করি, আজকে আছে কালকে নাই, ঠিক আছে? তো নিজের একটা প্রতিষ্ঠা হওয়া দরকার, নিজের একটা একটা স্থান হওয়া দরকার, যে না আমি ভবিষ্যতে কিছু করতে পারবো, বা এরকম একটা স্থান তৈরি করতে হবে যাতে আমার সমস্যা হলে ওটাতে আমি চলতে পারি। ব্যবসার উপর কোনো কিছু নাই। আর ব্যবসা করা হালাল এটা সুন্নাত। এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেননা ইটালিতে অথবা ইউনাইটেড স্টেটে, বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি গুলাতে আমাদের বাংলাদেশি অনেকেই আছে। প্রত্যেকটা মানুষ মনে করে জব আমাদের জন্য পারফেক্ট। আমি মনে করি আমাদের জন্য এটা হুম, পর্যন্ত পারফেক্ট না। আমাদের নিজে কিছু করা উচিত প্রত্যেকটা অবশ্যই। ব্যক্তি। ঠিক আছে। দিন শেষে হুম। নিজের জন্য কিছু একটা রাখা উচিত। ইয়েস। আমিও এক সময় আমাদের বিজনেসে যখন আইছিলাম, দুবাইতে সেলসম্যানে কাজ করছি। তো সেলসম্যানে রিয়েল এস্টেটে ছিলাম। দেন আমার একটা আচ্ছা। প্রবলেমের কারণে ওই বসের সাথে আমি একটা টাকা পয়সা নিয়ে একটা জটিল একটা বড় একটা সমস্যা ক্রিয়েট হয়। জি। দেন আমার ওখান থেকে আমি লাইক ব্যবসার দিকে আসা হচ্ছে ওই জায়গা থেকে। আমার টাকা পয়সা আটকে দিয়েছিল, হুম। ওই জায়গা থেকে আমি কনভার্ট হয়ে যাই। বাট এখন তো আমার নিজস্ব ওয়েবসাইট আছে, নিজে আমাজনের ব্যবসা করি। হুম। loot.com এর সাথে পার্টনারশিপে আছি। প্রথম সেল কবে আসছে আর কিভাবে সেল আসছে? আমি ফার্স্ট একটা অ্যাকাউন্ট করছিলাম তো বাংলাদেশের ডকুমেন্ট ইন্ডিয়া। তো হুম। আমি থাকি ইতালিতে, তো এখানে সার্ভার ক্র্যাশ করে এখন। অ্যামাজন অনেক সিকিউর পলিসি, অনেক অনেক কড়াকড়ি। তো হুম। তার জন্য এদের সার্ভার, ওখানে আমার এখন পাসওয়ার্ড যাইতো এখান অ্যাড্রেস থেকে বাংলাদেশে। ডকুমেন্টের প্রবলেমে হয়তো আপনার অ্যাড্রেস এর প্রথম ডকুমেন্টের অ্যাকাউন্ট কারণে। ডিএক্টিভ হয়ে জি, যায়। জি। ডিএক্টিভ হয়ে যায়। ডিএক্টিভ হয় নাই, ডিএক্টিভ হয় নাই পুরোপুরি, তারপরও যাই হোক, মানে ডিএক্টিভ এর মতন হয়ে গেছে। তো ওটা ওকে। আমি ইউজ করি না, ওটা ওপেলে রয়েছে। তো ইতালির ডকুমেন্ট দিয়া তারপরে অনেক ফাস্ট ওপেন হয়েছে আর কি, ক্রিয়েট করছি আপনার মাধ্যমে। তারপর এই আর কোম্পানি কি। তো থ্রু লাইসেন্স করছিলেন ইটালিতে, হ্যাঁ, রাইট? হ্যাঁ, 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 লাইসেন্স খুলছি, লাইসেন্স খোলার পরে আমার প্রোডাক্ট লঞ্চ করছি, লঞ্চ করার 1 সপ্তাহ ভিতরে আমার সেল আসছে, ফার্স্ট সেল, যেটা আমি আলহামদুলিল্লাহ। কোনোদিন কল্পনাও করি নাই। চেষ্টা করলে সবকিছু পসিবল। আপনার চেষ্টার কোনো বিকল্প ছিল না, এটার জন্য আপনাকে আমি এখনো স্যালুট করি। আপনি আমাজনে কি কি চ্যালেঞ্জিং ফেস করছেন এবং এখানে কি কি শিখতে পারছেন? এখানে অ্যামাজন একটা বড় প্ল্যাটফর্ম, এখানে অনেক পলিসি আছে, এদের পলিসি মানতে হয়, তো অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। তো এগুলা জাস্ট ধৈর্য ধরতে হবে। আর এবং আপনার কাছে আপনি যেভাবে কোর্স করেন বা শিখাইছেন, তো এতে আশা করি কোনো সমস্যা হবে না। আর আপনি থাকলে সমস্যা কোনো হওয়ার কোনো প্রশ্নই নেই, আশা করি। আর আপনি যেভাবে যেভাবে সাপোর্ট দেন একটা মানুষকে, আশা করি কোনো সমস্যা হবে না। বা আমি যতটুকু মনে করি, আমার কাছে যতটুকু মনে হয়, আমি হয়তো অনেক প্রতারণার ফাঁদে পড়ছি এবং টাকাও নষ্ট করছি। আপনার উপর এতটুকু ভরসা করা যায় যে আশা করি আপনার সার্ভিস ভালো এবং যথেষ্ট পরিমাণ আর এক্সপেক্ট করেন। এতটুকু আশা করি আপনার কাছে একজন মানুষ আসলে ঠকবে না। অত এতটুকু বলতে পারি যে আপনি যতটুকু করবেন শিখে অবশ্যই দিবেন। আচ্ছা, আর ঠিক আছে, ওকে। আপনি যে সেল পাইছেন সেটার বিষয়ে বলবেন, আপনার মার্কেটিং সিস্টেমটা কেমন ছিল এবং মার্কেটিং করে কি ফলাফল পেয়েছেন? কতটুকু আপনার মার্কেটিং এ কাজ করছে? লাইক পিপিসি, আমাজন পিপিসি অ্যাডভার্টাইজিং এর কথা বলতেছি। যেটা এখন যেভাবে আছে সবকিছু তো আপনি মেনটেন করে দিচ্ছেন, এখান তো আমার কিছু বলার নাই, কারণ সবকিছু আপনার হাতে, আপনি শিখাই শিখাই দিচ্ছেন যেভাবে যেভাবে, আমি সেভাবেই করতেছি। তো আশা করি
ভালো ভালো ফলাফল আসতেছে। আপনার ফিউচার প্ল্যান কি? দেখেন, আমি আমি বড় সিদ্ধান্ত নিছি, কারণ আমি যে কোনো জিনিস যাই করি না কেন দুনিয়াতে রিস্ক না নিলে কিছু করা যায় না। তো আমি ইতালিতে থাকি মূলত। যারা এশিয়া থাকে তারা হয়তোবা এই অ্যামাজন বা বিজনেস এসব বেশি করে, যারা ইতালি ইউরোপ থাকে অন্তত তারা বিজনেস দিকে ঝুঁকে না। কারণ তাদের মান্থলি বেসিক স্যালারি 1 লাখ টাকা নর্মালি থাকে। তো তারা ওইগুলো চিন্তা করে না। আসলে যে দিন শেষে যে তার কাজ থাকবে না বা সে অসুস্থ হয়ে যেতে পারে, তখন সে কি করবে? তো আশা করি এটা হয়তো বা আমার ভবিষ্যৎ হইতে পারে, যদি আল্লাহ চায়। আর নিজেকে অনেক প্রতিষ্ঠিত করার ইচ্ছা আছে অ্যামাজন দিয়া, কারণ আমার এই প্রোডাক্ট হয়তো নট মেবি। ওনলি অ্যামাজন, ই কমার্স, ফুল ই কমার্স বিজনেস দিয়ে, ই কমার্সের হ্যাঁ, অনেক প্ল্যাটফর্ম আছে আদার। এক্সাম্পল, হ্যাঁ, নিজের ওয়েবসাইটের থ্রু ই কমার্স বিজনেস করতে পারবেন। হ্যাঁ, অলরেডি এই সম্পর্কে আপনার সাথে আমি আলাপ করছি, ইনশাল্লাহ সেটাতেও যাবেন আশা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে, নতুনরা যদি স্টার্ট করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, অথবা আপনার এক্সপিরিয়েন্স থেকে আমাজন সম্পর্কে আপনার কেমন আইডিয়া হলো, বা এটা প্ল্যাটফর্ম হিসাবে আমি কতটুকু অথেন্টিক? অ্যামাজন একটা বিগ প্ল্যাটফর্ম। এটা শুধু ইতালিতেই না বা এশিয়া এক দু এক দেশে না, এটা অনেক বড় এরিয়া নিয়ে, মানে অনেক কান্ট্রি নিয়ে এটা অ্যামাজন। তো এটা বিশ্বস্ত জায়গা। তার টাকা সেফ এবং তার প্রোডাক্ট সবকিছু তার হাতে। এখানে কেউ টাকা মাইরে খাই যাবে না, আর বা কেউ কিছু করতে পারবে না, সবকিছু নিজের হাতে। আরে এটা একটা ভালো একটা বিজনেস, যেখানে আপনার অনেক কোয়ালিটি আছে, অনেক ক্যাটাগরি আছে অ্যামাজনে। আপনি চাইলে ঘরে বসে নিজে করতে পারবেন, আবার চাইলে ঘরের মাল রেখা করতে পারবেন, আবার চাইলে মাল না রেখা করতে পারবেন। সবকিছু নিজের হাতে, আপনি যেভাবে চান সেভাবেই হবে। আপনার কাছে টাইম তা না থাকলেও আপনি সেভাবে বিজনেস করা তা সম্ভব এই আপনি তো জিনিসটা। ইটালি থেকে আমাদের বিজনেসটা স্টার্ট করছেন, আপনি যে জি। নিউ হিসাবে আপনার কি মনে হয় এই বিজনেসটা বাংলাদেশে হোক, ইউনাইটেড স্টেটে হোক, ইউরোপিয়ান এনি কান্ট্রি, ইউরোপিয়ান ইউনিয়নে এনি কান্ট্রিতে, অথবা আরব কান্ট্রিতে, যে কোনো দেশে বসে করা পসিবল কিনা? এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ করতে পারবে। এটা ছোট বড় নাই, সব। জাস্ট তার একটা আইডি কার্ড দরকার হবে, একটা ব্যাংক কার্ড দরকার হবে, বাস। দুইটা ডকুমেন্ট, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যান আর একটা হচ্ছে প্রফেশনাল হ্যাঁ, প্ল্যান, একটা আপনার এমআরএফ হ্যাঁ, আইডি অথবা আপনার ব্যক্তিগত যে ডকুমেন্ট, আর দেওয়া হচ্ছে হ্যাঁ। লাইসেন্স এলএলসি থ্রু। দুইটা ডকুমেন্টে জি। সেলার সেন্টার করা যায়। এই আপনার আমাজন জার্নিতে আমাদের কোর্স অথবা আমাদের সাপোর্ট আপনি কতটুকু হুম। আমাদের থেকে সেটা পাচ্ছেন? আচ্ছা, না, শুরু থেকে আপনি আমার সাপোর্ট দিয়ে আসছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা প্রোডাক্ট রিসার্চ করা বা প্রোডাক্ট হান্টিং কিভাবে করতে হয়, কিভাবে লিস্টিং করতে হয়, এভরিথিং, কিভাবে পিপিসি চালাইতে হয়, এভরিথিং আপনি শিখাই দিচ্ছেন। আর আমি অনেক জায়গায় ঠকছি, আমি এরকম শিখতে পারি নাই, আমি অনেক টাকা দিয়ে লস খাইছি, আমি একটা অক্ষর শিখতে পারি নাই। কিন্তু আপনার কাছ থেকে আমি প্রতিটা জিনিস, অ্যামাজন আমার মোটামুটি একটা নলেজ হয়ে গেছে। নিজের ভিতরে একটা কনফিডেন্স হয়ে গেছে যে আমি এখন ভালো কিছু করতে পারবো, আর ইনশাল্লাহ সামনে কিছু হবে। আর আপনার কথা না বললেই নাই, আপনার সার্ভিস খুবই ভালো। যদি কেউ আশা করি কেউ ঠকবে না, সে অবশ্যই কিছু শিখে যাবে, এতটুকু আমি মনে করি। আর একটি কথা বলবেন, আপনার তো বর্তমানে যে প্রোডাক্ট গুলা সেল করতেছেন, আমাকে বললেন যেগুলা টেস্টিং এর জন্য শুরু করছেন, এবং এখন জি। শুনলাম যে আপনি ব্র্যান্ডিং করে নিয়ে আসতেছেন। কত টাকার ব্র্যান্ডিং করছেন, কতগুলা প্রোডাক্ট অথবা কত ডলারের নিয়ে আসতেছেন ইউনিট? জি, আমি প্রথম স্যাম্পল কিছু আনছিলাম, সেটা আপনি জানেন। ওটা টেস্টিং করছি, তো আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো পাইছি। তো ওই জন্য নিজের ভিতরে একটা কনফিডেন্স এসেছে, তার জন্য আমি এখন 3,000 ইউরো, তাতে ডলার আসে $3,500 মতন। তো আমি অলরেডি প্রোডাক্ট করছি, কিনছি, অর্ডার দিয়েছি, এবং 2,250 ডলার আমার কেনা হয়ে গেছে অলরেডি। তো টোটাল 600 ইউনিট কেনা হয়েছে, 600 পিস। এক একটা তার কোয়ালিটি প্রাইস এক এক টাকার কম। তার মানে আপনার আত্মবিশ্বাসটা ভিতরে আসছে। প্রত্যেকটা মানুষ, জি। আমি জানি না আমার দেশি ভাই ব্রাদার বাংলাদেশ হোক অথবা আদার কান্ট্রিতে, ওরা যারাই আছে, বিলিভের জায়গাতে ওরা বিলিভ করতে পারে না আমাদের বিজনেসটা। ঠিক আছে, ওরা No, কি এটা করে, এটা ইউটিউব তার দেখে, ভুল ধারণা। ওরা ইউটিউব দেখে অথবা বিভিন্ন জায়গাতে সঠিক গাইডলাইন না থাকার কারণে ওরা স্টার্ট করতে পারে না, অথবা ইউটিউব দেখে দেখে ওরা করতে চায়, সেই জন্য বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয়, তারা সামনে আগাইতে পারে না, দেন তখন তারা হুম। বলে আমাজন ঠিক, আমাজন ইত্যাদি, লাভ লাভ লাভ। বাট না, আপনাকে তো প্রপার গাইডলাইন লাগবে, যেন আপনাকে নির্দিষ্ট একটা লোকে সেই জায়গা পর্যন্ত পৌঁছায় দেয়। সেই জায়গাটাতে অবশ্যই। আপনাকে সেই জায়গাটা ফাইন্ডিং করতে হবে, যেন আপনাকে একটা ব্যক্তি প্রপার ভাবে আমাজন বিজনেস মডেলটা শিখিয়ে এবং ফার্স্ট স্টাডি পর্যন্ত পৌঁছায় দেয়। সো জি, জি। আমাজন এটা ফেক না, আমাজন বিজনেস। জেফ বেজু এটা বিশ্বের 2-3 নাম্বার ধনী হিসাবে, ব্যক্তি হিসাবে আছে, তার বিজনেস একটাই আমাজন।
ঠিক আছে। সো জি আমরা বড় বড় কোম্পানির সাথে যদি অবশ্যই জড়িত হই, বা আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার যারা আছে, অবশ্যই তারা ভালো কিছু করতে হবে। আর ডক্টর ইউনূস তো বলোই, উদ্যোক্তা হও, উদ্যোক্তা জি হও। চাকরি করে গোলামি করে লাইফ চলবে না। আপনার স্ক্রিন শেয়ার করেন, আপনার সেলস ড্যাশবোর্ডটা আমাদেরকে দেখান এবং রিফ্রেশ করবেন। অথবা আপনি তো ওকে এখন হয়তো স্টাডি মাত্র করছেন, লঞ্চ হয়েছে, এবং ইনশাল্লাহ আপনার যখন 30,000-এর মতো বলছেন, $30,000 ইউনিট ম্যানুফ্যাকচার করে ব্র্যান্ডিং করে নিয়ে আসতেছেন, লঞ্চ করেন ইনশাল্লাহ। প্রত্যেকটা রেজাল্ট এখনো যেভাবে আসছে সামনেও আসবে। রিপোর্ট থেকে, ঠিক আছে বিজনেস রিপোর্ট। ওকে। ঠিক আছে হ্যাঁ। সো আপনার টোটাল অর্ডার হয়েছে টোটাল পাঁচটা ইউনিট অর্ডার হয়েছে জি জি লাস্ট 50 ডে অথবা সামথিং লাইক দ্যাট। সো জি ওকে, ঠিক আছে, আপনার স্কিম বন্ধ করে দেন। এটা তো আপনি টেস্টিং এর জন্য লঞ্চ করছেন, ইনশাল্লাহ আপনার ব্র্যান্ডিং করে যেগুলো নিয়ে আসতেছেন, চায়না থেকে আসতে হয়তো 15-20 দিন সময় লাগবে। দেন লঞ্চ করেন জি এবং বিজ্ঞাপন চালান। আমি যেভাবে পিপিসি অথবা মার্কেটিং স্ট্র্যাটেজি বলে দিছি, প্রত্যেকটা জিনিস ফোকাস করেন। আর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার প্রাইভেট লেভেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পিপিসি, মার্কেটিং মার্কেটিং স্টাডি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আপনার অনুভূতি অথবা আপনার ফিলিংস সম্পর্কে বলতে পারেন এখন আপনি। ফিলিংস বলতে তেমন, আমি খুব হ্যাপি যে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এবং যেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই বা ভাবিও নাই। আর সঠিক কথা হইতেছে, আপনার মতন একটা গাইডলাইন পাইছি, এটা অনেক বড় কিছু। কারণ ঠকতে ঠকতে শেখে মানুষ, তো অনেক ঠকছি, তো আপনার কাছে শিখছি। সর্বশেষ কথা এটাই।